ভারত রাশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে পুতিন। গুরুত্ব পাবে সামরিক চুক্তি, পারস্পরিক সহযোগিতা বাড়াতে পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রী পর্যায়ের বৈঠক। পরমাণু চুক্তি লঙ্ঘনের চড়া মূল্য দিতে হবে ইরানকে, হুঁশিয়ারি ইসরায়েলের। চুক্তি কার্যকরে 5 পরাশক্তির প্রতি আহ্বান। হামলা হলে পাল্টা ব্যবস্থার হুঁশিয়ারি তেহরানের। এবং বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের ভয়াবহতা। মালয়েশিয়ার পর প্রথমবারের মতো থাইল্যান্ডে শনাক্ত। ভ্রমণকারীদের জন্য কঠোর বিধি নিষেধ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ইমদাদুল হক। বিশ্বজুড়ে বেড়েই চলেছে করোনার নতুন ধরন অমিক্রন আক্রান্তের সংখ্যা। থাইল্যান্ডে প্রথমবারের মতো ভ্যারিয়েন্টটিতে আক্রান্ত একজন শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় সোমবার শনাক্তের বিষয়টি নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য বিভাগ। এদিকে ভারতে ওমিক্রন শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের অন্তত 17টি প্রদেশে ছড়িয়ে পড়েছে নতুন এই ধরনটি। দেশটিতে আক্রান্তের সংখ্যা দ্রুত বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞদের। নতুন ভ্যারিয়েন্ট শনাক্তে দেশ জুড়ে বাড়ানো হয়েছে করোনা পরীক্ষা। করোনার ডেল্টার চেয়ে অধিক সংক্রামক নতুন ধরন অমিক্রন শনাক্ত হওয়ার পর থেকেই সতর্ক অবস্থান নিয়েছে বিশ্বের অনেক দেশ। তবুও ছড়িয়ে যাচ্ছে ভ্যারিয়েন্টটি, বাড়ছে আক্রান্তের সংখ্যাও। এরই মধ্যে ভারতের কর্ণাটক, মহারাষ্ট্র, রাজস্থান সহ বেশ কয়েকটি রাজ্যে ছড়িয়েছে অমিক্রন। সম্প্রতি আফ্রিকা ফেরতদের থেকেই ভ্যারিয়েন্টটি ছড়াচ্ছে বলে জানিয়েছে ভারতের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম। অমিক্রন শনাক্ত হওয়া দেশগুলোর সাথে ফ্লাইট বন্ধ করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি আহ্বান জানিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। অন্যদিকে থাইল্যান্ডেও প্রথমবারের মতো অমিক্রন আক্রান্ত একজন শনাক্ত হয়েছেন। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির স্বাস্থ্য বিভাগ এ বিষয়টি নিশ্চিত করে। এদিকে যুক্তরাজ্যে বাড়ছে অমিক্রন সংক্রমণ। ব্রিটেনের বেশ কয়েকটি সংবাদ মাধ্যম জানায় একদিনে নতুন এই ভ্যারিয়েন্টটিতে আক্রান্তের সংখ্যা বেড়েছে প্রায় 50 ভাগ। স্থানীয় সময় মঙ্গলবার থেকে ভ্রমণকারীদের জন্য কঠোর বিধিনিষেধ জারির ঘোষণা দিয়েছে দেশটির সরকার। যদিও এরই মধ্যে অমিক্রনের স্থানীয় সংক্রমণ শুরু হয়ে থাকলে বিধিনিষেধ দিয়েও কোনো কাজ হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছেন দেশটির রোগতত্ত্ব বিশেষজ্ঞরা। এদিকে অমিক্রন আঘাত হানতে শুরু করেছে যুক্তরাষ্ট্রেও। দেশটির 1/3 অঙ্গরাজ্যে নতুন এই ধরনটি ছড়িয়ে পড়েছে বলে জানায় আন্তর্জাতিক বেশ কয়েকটি গণমাধ্যম। বিদেশ ফেরতদের পাশাপাশি দেশ থেকে বাইরে যাননি এমন মানুষের শরীরেও ভ্যারিয়েন্টটি শনাক্ত হওয়ায় শঙ্কিত বিশেষজ্ঞরা। এরই মধ্যে স্থানীয় সংক্রমণ শুরু হয়েছে বলেও আশঙ্কা অনেকের। কে কোন ভ্যারিয়েন্টে আক্রান্ত হচ্ছেন তা সঠিকভাবে নির্ণয় করতে জেনেটিক সিকোয়েন্সিং করার বিষয়ে জোর দিচ্ছে যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ সংস্থা সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, সিডিসি। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। মহামারী করোনার নতুন ধরন অমিক্রনের প্রভাবে টালবাটাল দক্ষিণ আফ্রিকা। জ্যামিতিক হারে বাড়তে থাকা করোনার এই ধরনকে চতুর্থ ধাপের থাবা বলছে দক্ষিণ আফ্রিকা সরকার। সংক্রমণের বিস্তার রোধে সহযোগিতার হাত বাড়াচ্ছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিস্তারিত মিজানুর রহমান রাসেলের রিপোর্টে। দক্ষিণ আফ্রিকায় ক্রমেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। গেল সপ্তাহ থেকে বাড়তে থাকা করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে ছোট বড় সব বয়সীরাই আক্রান্ত হচ্ছেন বলে জানিয়েছেন দেশটির চিকিৎসকরা। নতুন এই ভ্যারিয়েন্ট মোকাবেলায় দেশটিকে সহযোগিতার ঘোষণা দিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এমনকি অচিরেই সবচেয়ে বেশি আক্রান্ত জোহান্সবার্গের গাউটিং প্রদেশে বিশেষজ্ঞ দল পাঠানো হবে বলে জানিয়েছে সংস্থাটি। এদিকে ওমিক্রন নিয়ন্ত্রণে আন্তর্জাতিক ভ্রমণ নিষেধাজ্ঞায় ফ্লাইট বিড়ম্বনায় দেশে যেতে পারছে না অসংখ্য প্রবাসী বাংলাদেশি। ডিসেম্বরের স্কুল ছুটিতে টিকিট কেটে ও পরিবার পরিজন নিয়ে দেশে যেতে না পারায় আর্থিক এবং মানসিকভাবে ক্ষতিগ্রস্ত তারা। টিকিট কাটা সত্ত্বেও বাংলাদেশে আমাদের পরিবার পরিজন, মা বাবা, ভাই বোনকে দেখতে যেতে পাচ্ছি না। এই জন্য আমরা আন্তরিকভাবে অনেক মর্মাহত। ডিসেম্বর মাসে এখন বাচ্চাদের স্কুল বন্ধ, সবার সময়টা বাংলাদেশে কাটানোর কথা ছিল, কিন্তু তার মধ্যে আমরা এখন বসে বসে বাসায় সময় কাটাচ্ছি। আমরা দীর্ঘদিন যাবৎ দেশে যাওয়া ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা যাইতে পারতেছি না। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের বিস্তার রোধে সাউদার্ন আফ্রিকার ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ শুধু মূর্খতাই নয়, এটি এক ধরনের রাজনৈতিক নাটক বলে কড়া সমালোচনা করেছেন দক্ষিণ আফ্রিকার শীর্ষ বিজ্ঞানীরা। দক্ষিণ আফ্রিকা থেকে মিজানুর রহমান রাসেল, সময় সংবাদ। করোনা ভাইরাসের নতুন ধরন ওমিক্রনের বিস্তার রোধে সতর্কতা জারি করেছে কানাডা। নতুন করে আরও 3টি সহ 10 দেশের উপর নিষেধাজ্ঞা দিয়েছে কানাডা সরকার। 2 ডোজ টিকা দেওয়ার পরও এখন থেকে দেশটিতে প্রবেশে
করোনা নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ রোধে সতর্কতা জারি করল কানাডা। এখন থেকে কোনো দেশের নাগরিক কানাডায় প্রবেশ করতে চাইলে করোনার নেগেটিভ সনদ বাধ্যতামূলক করা হয়েছে। কানাডায় এরই মধ্যে 6 জনের শরীরে ওমিক্রন ধরা পড়েছে। এর মধ্যে 3 জন নাইজেরিয়া থেকে কানাডায় প্রবেশ করেছে। এর পরপর এমন সতর্কতা জারি করল কানাডার সরকার। স্বাস্থ্যমন্ত্রী এ বিষয়ে সতর্কতা ঘোষণা করেন। কানাডার ভেতরে যারাই আসবেন মার্কিন নাগরিক ছাড়া সবাইকে বিমানবন্দরে নেমে কোভিড পরীক্ষা করতে হবে। পরীক্ষার সনদ না পাওয়া পর্যন্ত তাদেরকে আলাদা করে রাখা হবে। যাত্রীরা 2 ডোজ টিকা নিলেও এই নিয়মের বাইরে যেতে পারবেন না। এদিকে কানাডার জননিরাপত্তা বিষয়ক মন্ত্রীও এই নিয়ম মানতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের কোনো আপোষ না করতে আহ্বান জানান। এখন পর্যন্ত আগত যাত্রীরা সহযোগিতা করছেন, এজন্য তাদের ধন্যবাদ। কঠিন এই সময় পার করতে আমাদের কর্মকর্তারা আন্তরিকভাবে সেবা দিবেন, কিন্তু কোনো ধরনের ছাড় দিবেন না। গেল সপ্তাহে আফ্রিকার 7টি দেশ থেকে কানাডা প্রবেশে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। এছাড়া কোভিড-19 প্রতিরোধক ওষুধ কিনতে ফাইজারের সঙ্গে অগ্রগতি হয়েছে বলে জানিয়েছে কানাডা সরকার। সানবীর রূপল, সময় সংবাদ। এদিকে অমিক্রনের দাপটে যুক্তরাজ্যেও ক্রমেই অবনতি হচ্ছে করোনা পরিস্থিতির। সেখানকার সবশেষ খবর জানবো। এই মুহূর্তে লন্ডনে আছেন সহকর্মী শোয়েব কবির, সরাসরি যাব তার কাছে। শোয়েব, ইমদাদ, আলফা ডেল্টার পর এবার যুক্তরাজ্য জুড়ে কিন্তু আতঙ্ক ভর করেছে ওমিক্রনে, এবং এই ওমিক্রনের কারণে কিন্তু ব্রিটেনের যে প্রশাসন তারা কিন্তু নড়েচড়ে বসেছে। ইতিমধ্যেই যে ভ্রমণ নিষেধাজ্ঞা তালিকায় প্রায় 10টিরও অধিক দেশকে তারা অন্তর্ভুক্ত করেছে, এবং সেই সব দেশগুলো থেকে ফ্লাইট যোগাযোগ বিচ্ছিন্ন করে দিয়েছে। আমরা দেখছি যে প্রথম দিন যেদিন ওমিক্রন শনাক্ত হয়েছে এরপরে 2 জন ছিল, এরপরে 3 জন, কিন্তু গতকালকে হঠাৎ করে 50%-রও বেশিভাবে কিন্তু ওমিক্রন বেড়ে গেছে। গতকাল যেখানে ছিল 1.5 শতাধিক, আজ এখানে ওমিক্রন শনাক্ত হয়েছে 246 জন, 600 জন অতিরিক্ত একদিনে বেড়ে গিয়েছে 86 জন। এটি কিন্তু মারাত্মকভাবে কিন্তু ভাবিয়ে তুলেছে। ইতিমধ্যে ব্রিটেনে যারা বিজ্ঞানী রয়েছেন তারা বলছেন যে আগামী 1 মাস কিন্তু হতে পারে ওমিক্রনের দখলে কিন্তু পুরো ব্রিটেন চলে যেতে পারে, এবং সেটি কিন্তু ভয়ানক তথ্য দিচ্ছে, এবং সেই বিষয়ে কিন্তু অনেকটাই আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে পুরো ব্রিটিশ প্রশাসন। পাশাপাশি এই যে শুধুমাত্র এটিই নয়, ব্রিটিশ সরকার কিন্তু ভাবছে যে পরবর্তীতে যে লকডাউন দেওয়ার যেটি সিদ্ধান্ত সেটি কিন্তু তারা ভাবছেন। বিজ্ঞানীরা বলছেন যে লকডাউন হয়তো অনস্বীকার্য হয়ে দাঁড়িয়েছে, তবে সরকার কিন্তু এই ক্ষেত্রে বেশ কঠোর অবস্থান রয়েছেন। গেল বছর তারা লকডাউন দিয়েছে, টানা দীর্ঘ সময় তারা লকডাউনের কারণে ব্রিটেনের যে অর্থনীতি অবস্থা যেটি ভেঙে পড়েছিল সেটি কিন্তু একটু উঠার চেষ্টা করছে। সেখানে যদি আবার লকডাউন আসে সেখানে কিন্তু ব্রিটিশ সরকার কিন্তু অনেকটাই হতাশ হতে পারে, এবং সেই ক্ষেত্রেও কিন্তু তারা তারা ভাবছেন। তবে একটি বিষয় আপনাকে জানিয়ে রাখা দরকার যে ব্রিটেনের যেসব হাসপাতাল যাচ্ছে, আমার পিছনে কিন্তু একটি অ্যাম্বুলেন্স যাচ্ছে, এই অ্যাম্বুলেন্সে হয়তো কোনো রুগী রয়েছেন। এমনই পুরো লন্ডন সহ ব্রিটেনের যেসব হাসপাতাল রয়েছে সেখানে কিন্তু আইসিইউ বোর্ড, মানে যেগুলি ভেন্টিলেশন রয়েছে সেগুলো কিন্তু কানায় পূর্ণ হয়ে রয়েছে, এবং বিজ্ঞানীরা বলছেন, যারা চিকিৎসক বলছেন, যারা ভ্যাকসিনেটেড হয়ে যারা আইসিইউতে রয়েছেন তাদের মধ্যে মাত্র 60% ব্যক্তি, যারা 60% ব্যক্তি রয়েছেন তারা কিন্তু তারা নিরাপদ রয়েছেন, এবং যারা আনভ্যাকসিনেটেড রয়েছেন, যারা ভ্যাকসিন দেননি, এমন ব্যক্তিদের তুলনায় আইসিইউতে মারা যাচ্ছেন 40%-এর বেশি। এটি কিন্তু বেশ উদ্বেগজনক তথ্য। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখা দরকার যে এখানে গেল বছর আজ 2020 সালের 6 ডিসেম্বর গেল বছরে যেখানে আক্রান্তের সংখ্যা ছিল, কোভিডে আক্রান্তের সংখ্যা ছিল 20,000-এর কাছাকাছি, সেখানে আজ ব্রিটেনের প্রতিদিনই কিন্তু আক্রান্ত হচ্ছে 50,000-এর কাছাকাছি। সেটি কিন্তু বেশ ভয়ঙ্কর একটি তথ্য, এবং যদি ব্রিটিশ সরকার এটাকে নিয়ন্ত্রণ করতে না পারে, এবং এর সংখ্যা দিন দিন বাড়ে, তবে হয়তো লকডাউন কিন্তু বেশ
অনিশ্চিত হয়ে যাচ্ছে। পাশাপাশি ভ্রমণ নিষেধাজ্ঞার যে বিষয়টি, আগামীকাল থেকে ব্রিটেনে যে কেউ প্রবেশ করতে হলে তাকে অবশ্যই 48 ঘন্টা আগে PCR টেস্টের যে নেগেটিভ টেস্ট সেটি তাদেরকে দিতে হবে। পাশাপাশি ব্রিটিশ সরকার কিন্তু যারা ভ্যাকসিনেশন এখনো নেননি তাদেরকে ভ্যাকসিন দেওয়ার ক্ষেত্রে কিন্তু দ্রুত পদক্ষেপ নিচ্ছেন। পাশাপাশি এখন পর্যন্ত প্রায় 2 কোটি ব্যক্তি সহ তারা বুস্টার ডোজ দিয়েছেন। আমরা গতকাল দেখেছি যে ব্রিটেনের বিরোধী দলীয় যিনি নেতা রয়েছেন এস্টার কেয়ারমার, তিনিও কিন্তু বুস্টার ডোজ নিয়েছেন এবং এই যে বুস্টার ডোজ নেওয়ার ক্ষেত্রে এবং যারা ভ্যাকসিনেশন নেননি তাদেরকে কিন্তু এই ভ্যাকসিনেশন কার্যক্রমের আওতায় গেল বছর আমরা দেখেছি এখানে যারা চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মী যারা রয়েছেন তাদের পাশাপাশি প্রায় লক্ষাধিক যারা স্বেচ্ছাসেবী যারা কর্মী রয়েছেন তারা কিন্তু কাজ করেছেন নিরলসভাবে। এবারও ব্রিটিশ সরকার আহ্বান জানিয়েছেন এইসব যারা স্বেচ্ছাসেবী রয়েছেন তারা কিন্তু ভবিষ্যতে ওমিক্রন অবস্থা অর্থাৎ কোভিডের অবস্থা যদি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে তাদেরকে যেন মাঠে নামে এবং স্বেচ্ছাসেবা দেওয়ার জন্য তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে। এখন দেখার বিষয় হয়েছে যে আলফা ডেল্টার পরে ওমিক্রন নিয়ে সরকার কতটুকু লড়াই করে যেতে পারে এবং ব্রিটেনবাসীকে যে ওমিক্রনের যে ভয়াল থাবা থেকে কিভাবে বাঁচাতে পারে। পাশাপাশি অর্থনৈতিক যে অবস্থা সেটিও যাতে স্থিতিশীল থাকে সেই বিষয়টি নিয়ে কিন্তু সরকার পরিকল্পনা করছে। এ ছিল ওমিক্রন নিয়ে, করোনা ভাইরাস নিয়ে সবশেষ তথ্য লন্ডন থেকে সহকর্মী শোয়েব কবির। রুশ ভারত শীর্ষ সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আজ বিকেলে তার নয়াদিল্লিতে পৌঁছার কথা রয়েছে। দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও মজবুত করার লক্ষ্যে আলোচনায় বসছেন দুই দেশের এই শীর্ষ দুই নেতা। গুরুত্ব পাবে প্রযুক্তি ও প্রতিরক্ষা সহ একাধিক চুক্তি। সোমবার নয়াদিল্লি সফরে আসছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ প্রেসিডেন্ট দিল্লি পৌঁছার আগে নিজেদের বৈঠক সেরে নেন ভারত ও রাশিয়ার পররাষ্ট্র এবং প্রতিরক্ষা মন্ত্রী। 2+2 বৈঠকে দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় ও প্রতিরক্ষা সংক্রান্ত চুক্তির পূর্ব প্রস্তুতি সেরে নেন তারা। পরে সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রশ্নের উত্তর দেন দুই দেশের 4 মন্ত্রী। এ সময় ভারতের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রুশ প্রেসিডেন্টের সফরের মধ্য দিয়ে মস্কো দিল্লির সম্পর্ক নতুন মাত্রা পাবে। Maritime security and safety is another domain of shared concern. We both have a common interest in ASEAN centrality and ASEAN-driven platform. আর প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, অন্য দেশের হুমকি মোকাবেলায় মস্কোকে পাশে চায় ভারত। India is a continuation of the vast Eurasian landmass and at the same time central in the enormous Indian Ocean region. We are optimistic about Russia's cooperation in all পুতিনের সফরকে কেন্দ্র করে ইন্দো প্যাসিফিক অঞ্চলে দুই দেশের পারস্পরিক ও কৌশলগত অংশীদারিত্ব আরো বৃদ্ধি পেতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। দুই দেশের শীর্ষ পর্যায়ের এ সম্মেলনকে কেন্দ্র করে ভূরাজনীতির কৌশলগত বিষয়গুলো সামনে আসছে ঘুরে ফিরে। পুতিনের এ সফরে রাশিয়ার সঙ্গে দিল্লির কয়েকশো কোটি ডলারের প্রতিরক্ষা চুক্তি হতে পারে বলে জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। ফ্রান্সে করোনা প্রতিরোধে এরই মধ্যে টিকার বুস্টার ডোজ নিয়েছেন অন্তত 1 কোটি মানুষ। টিকা নেওয়ার অপেক্ষায় আছেন আরও অনেকেই। ইউরোপ জুড়ে করোনার অমিক্রন ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়লেও বড়দিনকে সামনে রেখে কেনাকাটায় ব্যস্ত সময় পার করছেন দেশটির বাসিন্দারা, যাদের অধিকাংশই মানছেন না কোনো ধরনের স্বাস্থ্যবিধি। প্যারিস থেকে সে খবর জানাচ্ছেন সহকর্মী লুৎফুর রহমান বাবু। করোনা প্রতিরোধে ফ্রান্সে 3য় ডোজ হিসাবে বুস্টার ডোজ গ্রহণ করেছেন 1 কোটি মানুষ। পাশাপাশি তিনি বলেছেন, এখন সাধারণ মানুষ প্রতিদিনই এই 3য় ডোজ গ্রহণের জন্য অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছেন। এদিকে সরকারের তরফ থেকে আগেই বলা হয়েছিল, বর্তমানে যেভাবে স্বাস্থ্য পাস ব্যবহৃত হচ্ছে, আগামী 15 জানুয়ারি এই স্বাস্থ্য পাসের স্থলে ব্যবহৃত হবে 3য় ডোজের সার্টিফিকেট। অন্যদিকে করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট অমিক্রন শনাক্ত হয়েছে মেট্রোপলিটন জোনেও, জানিয়ে উদ্বেগ আর উৎকণ্ঠায় রয়েছেন সাধারণ মানুষজন। এদিকে দেশটিতে এখন প্রতিদিনই করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। এরই মধ্যে সামনে বড়দিন উপলক্ষে রাজধানী প্যারিসের বিপণী বুতানগুলোতে কেনাকাটার জন্য সাধারণ মানুষের উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে, যেখানে অনেক ক্ষেত্রেই মানা হচ্ছে না স্বাস্থ্যবিধিও। অন্যদিকে দেশটিতে ভ্যাকসিন গ্রহণের পরিসংখ্যানে দেখা গেছে, এখন পর্যন্ত প্রথম ডোজের ভ্যাকসিন গ্রহণ করেছেন 77% বেশি মানুষ, দ্বিতীয় ডোজের 70% বেশি মানুষ, আর 3য় ডোজের বুস্টার ডোজ গ্রহণ করেছেন এখন পর্যন্ত 13% বেশি মানুষ। ফ্রান্সে এখন 5ম ধাপের যে করোনার ঢেউ তা দীর্ঘস্থায়ী হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। মামুন লুৎফুন বাবু, সময় সংবাদ, প্যারিস।
দরজায় কড়া নাড়ছে খ্রিস্ট ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব বড়দিন। এ উপলক্ষে বর্ণিল আলোকসজ্জায় সেজেছে ইসরায়েল অধিকৃত বেথেলহেম শহর। গির্জাগুলোকে সাজানো হয়েছে নানা রূপে, সেগুলো দেখতে ভিড় করছেন দর্শনার্থীরাও। তবে আনন্দের পাশাপাশি করোনার নতুন ভ্যারিয়েন্ট অমিক্রনের প্রভাব নিয়ে শঙ্কায় আছেন স্থানীয়রা। বিশাল বড় ক্রিসমাস ট্রি জুড়ে নানা রঙের আলো, বিভিন্ন রঙের আতশবাজির আলোক ছটা অন্ধকার আকাশ জুড়ে অপরূপ সাজে সাজানো হয়েছে বেথেলহেম শহর। চলছে উৎসবের আমেজ। যিশু খ্রিস্টের জন্মস্থান পবিত্র ভূমিকে সাজাতে কোনো কমতি রাখেননি কর্তৃপক্ষ। মনোরম এসব দৃশ্য দেখতে সেখানে ছুটে আসছেন দর্শনার্থীরা। যিশু খ্রিস্টের পবিত্র জন্মভূমিতে আসতে পেরে আমি আনন্দিত। নতুন বছর শান্তি ও নিরাপদময় হোক সেই প্রত্যাশা আমার। সবাইকে বড়দিনের শুভেচ্ছা। আমি এখানে দ্বিতীয়বার আসলাম, তবে এবারে প্রথম আলোকসজ্জায় সাজানো হয়েছে ক্রিসমাস ট্রি। এটি সত্যিই খুব চমৎকার। গেল বছর করোনা মহামারীতে বড়দিন উদযাপন বাধাগ্রস্ত হয়। ইসরায়েল অধিকৃত পশ্চিম তীরে সবকিছু ছিল বন্ধ, আসতে পারেনি পর্যটকরাও। এবছর নতুন করে দেখা দিয়েছে করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন। আবারও বড়দিন উদযাপন ব্যাহত হয় কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছে স্থানীয়রা। এরই মধ্যে নতুন এই ভ্যারিয়েন্টের সংক্রমণ ঠেকাতে বিদেশি ভ্রমণকারীদের 14 দিনের জন্য ভ্রমণের নিষেধাজ্ঞা আরোপ করেছে ইসরায়েল। তবে বড়দিন আসার আগে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে বলে আশাবাদী স্থানীয়রা। রাইসা জান্নাত, সময় সংবাদ। খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনকে কেন্দ্র করে উঁচু উঁচু ক্রিসমাস ট্রি, সান্টা ক্লজ সদৃশ বেলুন এবং শান্তির নানা থিম নিয়ে সেজেছে তাইওয়ানের নিউ তাইপে শহর। সুখ শান্তি ও সমৃদ্ধিতে পরিপূর্ণ হোক পৃথিবী, এই আশা নিয়ে সেখানে জড়ো হতে থাকেন শত শত দর্শনার্থী। কোথাও লাল নীল আলোকসজ্জা, কোথাও বা বর্ণিল উঁচু ক্রিসমাস ট্রি, রয়েছে সান্তা ক্লজের মতো দেখতে বিশাল বেলুনও। এমনকি চোখ ধাঁধানো সুরঙ্গের দিকেও নজর যাবে আপনার। এভাবেই ক্রিসমাস থিম দিয়ে সাজানো হয়েছে তাইওয়ানের নিউ তাইপে শহর। আর এই মনোমুগ্ধকর আয়োজন দেখতে ভিড় করেছেন শত শত দর্শনার্থী। পৃথিবী আবারও সুস্থ হয়ে উঠবে এমন প্রত্যাশা জানিয়ে তারা বলছেন সবার সাথে আনন্দ ভাগাভাগি করতেই তারা এসেছেন এখানে। আমরা প্রতি বছরই এখানে আসি। এবছরটা অন্যান্য বছরের চেয়ে একটু আলাদা, কারণ করোনার পর এবার বিভিন্ন রকমের থিম দিয়ে আলোকসজ্জাটা করা হয়েছে। আমি এখানে আসি যাতে করে নতুন বছরের শুরুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন ছবি দিতে পারি, যা অনেকেই করে না। ডিসেম্বর মাসের 25 তারিখ বিশ্বব্যাপী উদযাপন করা হয় খ্রিস্ট ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব বড়দিন। একে কেন্দ্র করে এমন উদ্যোগ বলে জানায় কর্তৃপক্ষ। রাইসা জান্নাত, সময় সংবাদ। এই ছিল আন্তর্জাতিক সময়। সঙ্গে থাকুন সময়।